ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে একদম তরতাজা একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটার কোন পর্বটা ভালো লাগলো দেখে তোমরা লাইক কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রেডি করলাম। আজকে এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, খই ছেটার মতো ছিটে যাচ্ছে এইগুলো। আর গাছের লাউ হয়েছে, সে গাছের লাউ দিয়ে আর এই লাটা মাছ দিয়ে তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করছি। তো চলো বন্ধুরা, সব ছিটে যাচ্ছে আর আমার বাবু বলছে আর একটা এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই তো দেখো বন্ধুরা, তো চলো মাছগুলো কেটে ধুয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। ততক্ষণ তোমরা থাকো আর সাপোর্ট করো প্লিজ। দেখো, খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, কিন্তু মানে তোমরা যদি আমাদেরকে একটু না সাপোর্ট করো তাহলে কি করে হবে বলো। বড় বড় যেসব চ্যানেল তাদের তো তোমরা সবাই সাপোর্ট করছো, আর আমরা যারা ছোট তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে আমরা। আর এই দেখো, ওই দেখো, ওই দেখো, মুরগি আবার নিয়ে যেতে এসেছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো বাবু তাড়াচ্ছে। তো চলো মাছটা আগে কেটে ধুয়ে নিই, তারপরে কথা হবে আবার। এই নে বাবু, দেখো ব্যাট খেলছে, ব্যাট বল খেলছে মাছ দিয়ে। চলো বাবা, বন্ধুদের বলো কিছু, বন্ধুদের বলো কিছু। তবে রে বাবা, বন্ধুদের কিছু বলবা? আর একটা আছে, বন্ধুদের বলো। দেখো বন্ধুরা, মাছগুলো কি বদমাইশি করছে নাকি। তো চলো আগে কেটে নি, তারপরে লাউ কেটে নিয়ে আসি। মাছ তো কাটা হয়ে গেছে, এবার লাউ কেটে নিয়ে আসি। আর এই লাউ খেতে এত টেস্ট, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না যে গাছের টাটকা লাউ খেতে কতটা টেস্টি হয়। তো কোনটা কাটবো? এই দেখো, এটা কাটবো। হ্যাঁ দেখো, দেখেছো কত বড় হয়েছে। তো চলো কেটে নিই। এই দেখো, লাউ কাটা হয়ে গেল, কত বড় দেখো। তো চলো এবার লাউ কেটে নেব। দেখো কত বড় লাউ, দেখেছো? তো এই লাউটা আমার একদিনে মানে শেষ হবে না, তাই 2 দিন করতে হবে। তো চলো লাউটাকে আমি কেটে নিই। দেখো অর্ধেকটা নিয়েছি, অর্ধেক বানিয়ে নিয়েছি, আর এই মাথাটা রয়েছে দেখো। তো দেখো একটু কিন্তু মানে বীজ হয়নি, বুড়ো হয়নি, লাউটা একদম কচি। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর লাউগুলোও আমি দেখো কেটে নিয়েছি। কত সুন্দর দেখো কচি লাউগুলো। আর এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। আর এই লাউগুলো এতটাই টেস্টি হয়, আমরা লাউ তো খেয়েছো অনেক রকম, কিন্তু এই যে লাউয়ের এটা ভীষণই ভালো হয় খেতে, অসাধারণ টেস্ট হয়, একবার খেলে মুখে লেগে থাকে এরকম। তো চলো মাছটা আমি ভেজে নিচ্ছি। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। এখানে আমি জিরে দিয়ে দিলাম। এই দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব একটু। তো দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই পরিমাণ মতো।
আর আমি দিয়ে দেব নুন। একটু আমি নেড়ে নিলাম, একটু ভেজে ভেজে নিলাম। দেখো এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউগুলো। দেখো লাউগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। আবার আমি ঢেকে দেব। তো দেখো তরকারিটা কেমন হয়েছে। দেখো লাউ একদম গলে কাদা কাদা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব তরকারিটা। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাউটা আমার। দেখো আর একটু ফুটিয়ে নেব। তো দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখো একদম থকথকে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে একটু জিরে ধনের গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। দেখো কি দারুণ কালার এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা তরকারিটা আমার এরকম হয়েছে। এবার চলো তরকারিটা গরম গরম ভাতে। লাউটা এত সুন্দর মানে গলে গেছে, পুরো তরকারিটা হয়ে গেছে। আর এরকম তরকারি যদি গরম গরম ভাতে হয়, উফ। সেই হয়েছে খেতে, দারুণ হয়েছে। লাটা মাছ আর লাউ টেস্ট হবে না মানে। আর তারপরে আবার এই ঠান্ডা, অসাধারণ। তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।